মুখে অনেকের বড় বড় কথা আর বাঘ ভাল্লুক মারার গল্প। বাংলাদেশ ১৯৮৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলেছে ৪৬৭টি। এ সময় বাংলাদেশের ১৭ জন ওডিআই ক্যাপ্টেন ছিল। বিভিন্ন সময় রদবদলের মধ্য দিয়ে ১৭ জন বাংলাদেশি ক্রিকেটার টাইগারদের ওডিআই টিমটাকে নেতৃত্ব দিয়েছেন। সেই ১৭ জন ক্রিকেটারের মধ্যে কোনো তর্ক ছাড়াই একজন ক্রিকেটার নেতৃত্বের দিক দিয়ে সবার থেকেও ধরাছোঁয়ার বাহিরে। তিনি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওডিআই ক্যাপ্টেন। তার নামটা না হয় পরেই বললাম। দেখে নেওয়া যাক ১৯৮৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১৭ বাংলাদেশি ক্যাপ্টেনের পারফরম্যান্স কী ছিল। যারা এখন অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছেন, ক্রিকেট বিশ্লেষক হিসেবে আছেন, অনেকেই অনেক ভূমিকায় দেশের ক্রিকেটে বিভিন্ন জায়গায় আছেন। বাংলাদেশের ১৯৮৬ সালে বাংলাদেশের নেতৃত্বের যাত্রাটা শুরু হয় গাজী আশরাফ হোসেন লিপুকে দিয়ে। গাজী আশরাফ হোসেন লিপু ১৯৮৬ থেকে ১৯৯০ এ সময় ৭টা ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে কোনো ম্যাচে জয়ের দেখা পাননি। তার দল বাংলাদেশ এ সময় ওয়ানডেতে কোনো ম্যাচ জয় পায়নি। তারপরে বাংলাদেশের নেতৃত্বে এসেছেন মিনহাজুল আবেদিন নান্নু, যিনি বেশ কিছুদিন বাংলাদেশের টিম সিলেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখনও বোর্ডে আছেন। মিনহাজুল আবেদিন নান্নু দুটা ম্যাচে নেতৃত্ব দিয়ে কোনো জয় পাননি। ১৯৯০ সালে তিনি দুটা ম্যাচে বাংলাদেশ ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তখন পর্যন্ত বাংলাদেশ কোনো জয় পায়নি। এরপর আকরাম খান, যিনি দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় একজন সাবেক ক্রিকেটার, যাকে মনে করা হয় বাংলাদেশের কিংবদন্তি। আকরাম খান ১৯৯৫ থেকে ১৯৯৮ এই সময় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ১৫টা ওডিআই ম্যাচে। তিনি কেবল একটা জয় পেয়েছেন সেই ১৫ ম্যাচে। ১৯৮৬ সালের পর থেকে ১৯৯৮ এর মধ্যেই এটি বাংলাদেশের একমাত্র জয় এবং টাইগারদের প্রথম জয়। এরপর আকরাম খানের পর বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, কদিন আগে যাকে বোর্ড থেকে সরানো হয়েছে। ১৬ ম্যাচে তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে দুটা জয় এনে দিয়েছেন, বাকিগুলো হেরেছেন। এরপর নাইমুর রহমান দুর্জয়, তিনি ২০০১ সালে বাংলাদেশকে ৪টা ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে কোনো জয়ের দেখা পায়নি। এরপর আছেন ২০০১ থেকে ৬ পর্যন্ত বিভিন্ন মেয়াদে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন খালেদ মাসুদ পাইলট। ৩০টা ম্যাচে তিনি ৪টা জয় এনে দিয়েছেন বাংলাদেশকে। তিনি সে সময় বাংলাদেশের সবচেয়ে সফল ক্যাপ্টেন ছিলেন। তারপর তার ওই সময়ের মাঝে বাংলাদেশকে ১৫টা ম্যাচে নেতৃত্ব দিতে দেখা গেছে খালেদ মাহমুদ সুজনকে। ২০০৩ সালে তিনি ১৫ ম্যাচে কোনো জয় এনে দিতে পারেননি, খালেদ মাহমুদ সুজন। এরপর আছেন হাবিবুল বাশার সুমন, তাকে সবচেয়ে বেশি সফল মনে করা হয় এবং সবচেয়ে বাংলাদেশ ক্যাপ্টেনদের মধ্যে অন্যতম সফল মনে করা হয়। সেই হাবিবুল বাশার সুমনের অধীনেও বাংলাদেশ ৬৯টা ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে ২৯টিতে। তার অধীনে বাংলাদেশের ওয়ানডেতে ২৯টা জয় ছিল সর্বোচ্চ জয় তার সময়ে। এর আগের যে ক্যাপ্টেন ছিল তাদের তুলনায় তার জয়ের রেকর্ডটা ছিল ধরাছোঁয়ার বাহিরে। এরপর এসেছেন রাজেন সালেহ, তিনি দুটা ম্যাচে কোনো জয় পাননি। মোহাম্মদ আশরাফুল ৩৮টা ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ২০০৭ থেকে ৯। সেই ৩৮ ম্যাচে তিনি জয় এনে দিয়েছেন কেবল ৮টা, বাকি ম্যাচগুলোতে হেরেছেন মোহাম্মদ আশরাফুল। সাকিব আল হাসান বিভিন্ন মেয়াদে ২০০৯ থেকে ২৩ পর্যন্ত বাংলাদেশকে ৬২টা ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে কেবল জয় এনে দিয়েছেন ২৭টি। ৩৪টা ম্যাচে হেরেছে সাকিবের দল। মাশরাফি বিন মুর্তজা, তিনিই বাংলাদেশের একমাত্র ক্যাপ্টেন যার জয়ের রেকর্ড সবার ধরাছোঁয়ার বাহিরে। তিনি বাংলাদেশের ওয়ানডেতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন এখন পর্যন্ত। মাশরাফি বিন মুর্তজা ৮৮টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ২০১০ থেকে ২০ বিভিন্ন মেয়াদে। এ সময় তিনি ৫০টা জয় এনে দিয়েছেন, ৩৬টাতে হেরেছেন। ৫০ জয় এনে দিয়েছেন মাশরাফি, তার সমান আর জয়ের রেকর্ড নেই কারো। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ৩৭টা করে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ওয়ানডে ম্যাচে। মুশফিক ৩৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ১১ জয়, তামিম ইকবাল ৩৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ২১ জয়। বলতে গেলে তামিম ইকবালের জয়ের পার্সেন্টেজটা কিছুটা বেশি। তার সময়ে বাংলাদেশ ওয়ানডেতে বেশ শক্তিশালী ছিল, এটা বলতেই হবে। লিটন দাস ৭টা ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ৩টা জয় এনে দিয়েছেন, ৩টাতে হার, বাকি একটা পরিত্যক্ত হয়েছে। নাজমুল হোসেন শান্ত ১৪ ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ৪টা জয় এনে দিয়েছেন। এরপর বর্তমান যে ক্যাপ্টেন আছেন মেহেদী হাসান মিরাজ, তিনি ২৪টা ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ১০টা জয় এনে দিয়েছেন, বাকি ১৩টাতে হেরেছেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত ৪৬৭ ওডিআই ম্যাচে ১৯৮৬ থেকে ২০২৬ ৪৬৭ ওডিআই ম্যাচ খেলে বাংলাদেশের জয় ১৭০টি। এ সময় ১৭ ক্যাপ্টেন এই ৭০ জয়ে অবদান রেখেছেন।